অবশ্যই এখানে রাষ্ট্রীয় বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কাস্টমারকে ব্লক করাকে ন্যাশনাল সিকিউরিটির প্রয়োজন না, এটা হচ্ছে অনেক বড় একটা ফাঁদ। আমি গডফাদার, এই ফোনটা আমি বাংলাদেশে আনতেছি, আমার প্রাইজে আমি কাস্টমারকে দিব না ভাই। আমরা মুক্ত বাণিজ্য চাই, জনবান্ধব হোক, কাস্টমার বান্ধব হোক, সবাই কিন্তু ফোন ইউজ করতে পারে। তারা সিকিউরিটি রিজনে যেসব ইউজগুলো করে সেগুলো হচ্ছে স্মার্টভাবে সিডিআরটা ইউজ করে, পুলিশ যে সিডিআরটা ইউজ করে সেটাকে একদিন 24 ঘন্টা 12 ঘন্টা 7 ঘন্টার মধ্যে লোকেট করে সেটাকে উদ্ধার করতে পারে। দেখেন, ন্যাশনাল সিকিউরিটি সব দেশেই দরকার। ন্যাশনাল সিকিউরিটির পিছনে তো বড় ফাঁদ পাতাটা কোনো দরকার না, কোনো যৌক্তিকতা নাই। এটা হচ্ছে অনেক বড় একটা ফাঁদ। এই ফাঁদটা হচ্ছে 9টা সিন্ডিকেটের। 9টা সিন্ডিকেট কারা? 9টা সিন্ডিকেট হচ্ছে অনার্স অ্যাসোসিয়েশন, যারা বাংলাদেশে এই অফিসিয়াল ফোনের নামে সহজলভ্য কাস্টমার বান্ধব ফোনগুলো না আনার কারণে, যেগুলো একদম লোয়েস্ট গ্রেডের ফোন, যেগুলো তো বহির্বিশ্বে কোনো দেশেই চলে না, যেগুলো নাইজেরিয়া ইথিওপিয়াতে যে ফোনগুলো যায়, সেই ফোনগুলো বাংলাদেশে এনে তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। এনির নামে যে এটা বড় চক্র, সেটা আমাদের পাবলিকলি বুঝিয়ে সেটাকে, এই চক্রের ফাঁদটার হচ্ছে মূল এজেন্ডা হচ্ছে এই ফোনগুলো বাংলাদেশের মানুষকে খাওয়াবে মনোপলি ভাবে। আর এই ফোনগুলোর কাস্টমাইজ প্রাইস তারা নির্ধারণ করবে। আমি গডফাদার, এই ফোনটা আমি বাংলাদেশে আনতেছি, আমার প্রাইজে আমি কাস্টমারকে দিব না ভাই। আমরা মুক্ত বাণিজ্য চাই, আমরা চাই কাস্টমার বান্ধব হোক মানুষ। কাস্টমার প্রত্যেকটা দোকানে গিয়ে আমাদের সাথে ভেরিফাই করে, অ্যানালাইসিস করে ফোন কিনবে, তার অধিকার, সেই অধিকারটা তার আছে। সেই অধিকারটা আপনার 9টা সিন্ডিকেট কেড়ে নিতে পারেন না। বর্তমান যে বিশেষ সহকারী আছে ফয়েজ আহমেদ তৈয়ব, এই সিন্ডিকেটের তার ঘনিষ্ঠ একটা সূত্র আছে। তো আমি মনে করি যে এনএ সিস্টেমটা নিয়ে যে জটিল একটা সমীকরণ, এই জটিল সমীকরণটাকে তুলে দেন, ডিরেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে ওপেন করে দেন। আমার ফোনটা হারা গেলে আমি সিমটা ইনসার্ট করলে যেন আমি সাথে সাথে ফোনটা অ্যাক্টিভ করতে পারি, এই প্রক্রিয়াকে সহজ করে দেন। আমার ফোনটা যেন সচল থাকে, এই প্রক্রিয়াটা সহজ করে দেন। আর যেই আপনারা বলতেছেন ন্যাশনাল সিকিউরিটি ইস্যুর কারণে এই জিনিসটা করতেছেন, ন্যাশনাল সিকিউরিটি আগে অ্যানালাইসিস করেন কি জিনিস, আপনার কি প্রয়োজন। কাস্টমারকে ব্লক করাকে ন্যাশনাল সিকিউরিটির প্রয়োজন না। আমাদের ডে বাই ডে টেকনোলজি আপডেট হচ্ছে, ডে বাই ডে টেকনোলজিকে নিয়ে আমরা আরও বেশি উৎসাহিত হচ্ছি। টেকনোলজিকে ব্লক করে যদি আপনি এটাকে একটা বলেন 9টা সিন্ডিকেটের এই জিনিসটা আমাদের উপর চাপিয়ে দেন, তাহলে এটা আপনার সবচেয়ে বড় বোকামি হবে। কারণ এই সেক্টর, এই স্টেক হোল্ডারগুলো হচ্ছে প্রায় অলমোস্ট 25,000। এখানে মিনিমাম 20 লক্ষ থেকে 25 লক্ষ রুজি প্রতিদিন এখানে নির্বাহ করে। একটা গ্লাস প্রোটেক্টর ব্যবসায়ী আছে এখানে একটা কাভার ব্যবসায়ী আছে, ক্যামেরা প্রোটেক্টরের ব্যবসায়ী আছে, এখানে হচ্ছে আপনার চার্জারের ব্যবসায়ী আছে, আবার যে আমরা ব্যাগ পলিগুলো করি, পলির ব্যবসায়ীগুলো আছে, ক্ষুদ্র অনেক ব্যবসায়ী এখানে। তো এদের সাথে আগে কথা বলেন। একটা জিনিস সিস্টেম এক্সিকিউট করতে গেলে ক্ষুদ্র প্রতিষ্ঠানের উপর একটা সার্ভে চালাইতে হয়। সেই সার্ভেটা না চালিয়ে তড়িঘড়ি করে আপনি এনএআর সিস্টেমটা চালু করলেন। এই এনএআর সিস্টেমটা চালু যদি তড়িঘড়ি করেন, অবশ্যই এখানে রাষ্ট্রীয় বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে।